ভারতের দাদারা বলেছিল বাংলাদেশে ১ টাকাও ত্রাণ সহায়তা না দিতে, কিন্তু আমাদের দেশের মানুষ এত উদার যে আমাদের সমন্বয়ক নাহিদ ভাই বলেছেন ত্রিপুরায় ত্রাণ পাঠাবেন। এটাই পার্থক্য ভারতের সাথে বাংলাদেশের। ছোট বাচ্চা তার ওমরা হজের জন্য জমানো টাকা দিয়ে দিল, পুরোহিত দুর্গাপূজার জন্য জমানো টাকা দিয়ে দিল, ইমাম সাহেব মসজিদে থাকার ব্যবস্থা করে দিল, পেট্রোল পাম্প উদ্ধারকারীদের জন্য তেল ফ্রি করে দিয়েছে, অপারেটর বন্যার্থদের জন্য নেট ফ্রি করে দিয়েছে, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে, শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলেছে থাকা ফ্রি, অন্যদিকে সাধারণ মানুষ বলেছে খাবার ভাগ করে খাব। আর প্রবাসীরা তো বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ দেবার জন্য রেডি। ছাত্র সমাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে বাঁচানোর জন্য নিজ উদ্যোগে এগিয়ে যাচ্ছে। প্রবাসী হেলিকপ্টার বিনামূল্যে উদ্ধারের কাজ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নতুন বাংলাদেশে ইন্ডিয়ার দাদাদের সাহায্য লাগে না। আবার টিএসসির গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ১,৮৬,৪৮,০০০ টাকা সংগ্রহ করা হয়েছে। এর আগে শুক্রবার অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১,৪২,৫০,১৯৬ টাকা সংগ্রহ করা হয়েছিল। টাকা কালেকশন কমিটিতে থাকা রাকিব মাসুদ ফেসবুক পোস্টে বলেছেন, চেকসহ ১,৮৬,৪৮,০০০ টাকা টিএসসি বুথ থেকে কালেকশন হয়েছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আর এখনও তো সেলিব্রিটিরা বাকিই আছে। এতদিন তো অনেক কথা বলছিল সবাই, এখন সবাই এক নতুন বাংলাদেশকে দেখছে। তাছাড়া আসসুন্নাহ ফাউন্ডেশন যেভাবে সাহায্য করছে তা তো আমরা সবাই জানি। আসসুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ হাফিজহুল্লাহ প্রমাণ করলেন মানুষের পা চাটাচাটি না করেও সাহায্য করা যায়। ইতিমধ্যে তার ফাউন্ডেশন ২০ কোটি টাকা বন্যার্থ মানুষদের জন্য ত্রাণ দিয়েছে। তিনি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য কোনো বড় পদের প্রয়োজন নেই, শুধু বড় মানসিকতার প্রয়োজন হয়। আদ্দিন হসপিটালের পক্ষ থেকে ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে ১৬,০০০ বনরুটি দেওয়া হয়েছে। আকিস বেকার্সের পক্ষ থেকে প্রায় ৪,০০০ পিস বনরুটি, ১,৫০০ পাউন্ড কেক দেয়া হয়েছে। রিকশাওয়ালা, ভিক্ষুক যে যেভাবে পারছে সাহায্য করছে। ছোট শিশুরা তাদের টিফিনের টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে। ছাত্ররা তাদের হাত খরচের টাকা দিয়ে দিয়েছে। আর স্বেচ্ছাসেবকেরা তো অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। জার্মানে বসবাসকারী যে ইনফ্লুয়েন্সার ত্যাগের কথা বলেছে, সেসব ডায়মন্ড মানুষদেরকে দেখিয়ে দেওয়া উচিত দেশের জন্য কি করা হচ্ছে। আরেক দল লোক যারা বলেছিল সরকারের পতন হলে দেশ রসাতলে যাবে, তারা এখন মুখে কুলু পেটে রয়েছে। আর বন্যায় এখন ইন্ডিয়ারই হাবুডুবু খাওয়ার অবস্থা। আর যেসব ইন্ডিয়ান দাদারা বলেছিল এসব ত্রাণ শুধু মুসলমানদের জন্য, সেসব দাদাদেরও দেখিয়ে দেওয়া উচিত আমাদের দেশের মানুষ এত নিম্ন মন মানসিকতার না। আমাদের দেশে সাহায্য করার জন্য কোনো ধর্মের দিকে তাকানোর প্রয়োজন হয় না। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নতি অবশ্যই হবে।